আমার হাসি খুব একটা ভালো না। ভালো হলে আমি খুব জোরে অট্ট হাসি দিতাম। কারণ গতকাল কিছু বিষয় দেখার পর আমার গতকাল থেকেই মারাত্মক হাসি পাচ্ছে। আমি যখন ভিডিওটা বানাচ্ছিলাম এর আগেও আমি কয়েক মিনিট হেসেছি, অট্ট হাসি দিয়েছি বাসার সামনে, আকাশের দিকে তাকিয়ে আমি হেসেছি। গতকাল যে দুইটা সংবাদ আমার চোখের সামনে এসেছে তার প্রথমটা হলো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও, তিনি ভারত সফর এসেছেন। তিনি দিল্লিতে না নেমে কলকাতায় নেমেছেন। এটা নিয়েও একটা পক্ষ, বাংলাদেশের একটা পক্ষ ব্যাপক বিশ্লেষণ করেছে, ব্যাখ্যা করেছে, ব্যাপক তথ্য দিয়েছে। দ্বিতীয়ত, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ওনাদের বৈঠক হয়েছে। এইটা নিয়েও একটা পক্ষ ব্যাপক ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন। এখন কলকাতায় উনি কেন আসলেন এটা নিয়ে একটা পক্ষ বলছে ডিপ স্টেটের দালাল মমতা ব্যানার্জি হেরে গেছে নির্বাচনে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে, এর জন্য তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং পশ্চিমবঙ্গের জেনজিদেরকে দিয়ে আরো একটা আন্দোলন জমানোর জন্য মার্কো রুবিও কলকাতায় নেমেছেন। মমতা ব্যানার্জির সাথে হয়তোবা অনানুষ্ঠানিকভাবে সাক্ষাৎ হতে পারে, এ ধরনের একটা ব্যাখ্যা দিয়েছে। আর আরেকটা পক্ষ ব্যাখ্যা দিয়েছে অজিত ডোভালের সাথে যে সাক্ষাৎ হয়েছে সেই বৈঠকে কি ধরনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেখানে বাংলাদেশের ইস্যু ছিল, শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যু ছিল, অনেক কথা বলেছে। এখন তাদের কনফিডেন্স দেখে তাদেরকে প্রশ্ন করতে ইচ্ছে করছে, সেই বৈঠকগুলোতে কি আপনারা উপস্থিত ছিলেন? মানে আপনারা যেভাবে কথা বলছেন মনে হয় আপনারা সেখানে উপস্থিত ছিলেন, কিংবা আপনারা দুভাষীর দায়িত্ব পালন করেছেন। হয়তো বা অজিত ডোভাল জি তিনি ইংরেজিতে কথা বলতে জানেন না, কথা বলতে পারেন না, সেখানে মার্কো রুবিও ইংরেজিতে কথা বলেছে, সেইটা ট্রান্সলেট করে আপনারা হিন্দিতে অজিত ডোভালকে বুঝিয়েছেন। আপনাদের কনফিডেন্স লেভেল দেখে সেটাই আমার মনে হচ্ছে, মানে আপনারা টুপি পরান মানুষকে, ভিউ ব্যবসা করেন, সমস্যা নাই তো, কিন্তু এইভাবে মানে টুপি পরানোর একটা লিমিট থাকে ভাই, লিমিট ক্রস করে টুপি পরাতে হবে। দ্বিতীয় যে সংবাদটা গতকাল দেখেছি, বাংলাদেশের সকল প্রান্তের জুলাই সন্ত্রাসীরা, মানে জুলাই যোদ্ধা যাদেরকে বলা হয়, যারা জুলাই আন্দোলনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে, যারা জুলাই আন্দোলন পরবর্তী ইউনূসের শাসনামলে সর্বোচ্চ সুবিধাভোগী, এদেরকে বাংলাদেশের মানুষ যেখানেই পাচ্ছে সেখানেই বেধড়ক পেটাচ্ছে, যেখানেই পাচ্ছে সেখানেই লাঞ্ছিত করছে, সেইখানে তাদেরকে পুলিশে ধরিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। গতকাল ঝিনাইদহে যে ঘটনা নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে ঘটেছে, ঝিনাইদহ কিংবা কুষ্টিয়া কোথাও একটা হবে, মনে পড়ছে না, সেখানে ছাত্র দলের একজন নেতার মামলার পর এনসিপির একজন নেতাকে গ্রেফতার করা হয়েছে। এটা নিয়ে জুলাই জঙ্গিরা সার্জিস, হাসনাত, নাহিদ এদের মারাত্মক ব্যথা শুরু হয়ে গেছে। শুধু এদের ব্যথা না, প্রত্যেকটা পর্যায়ের জুলাই সন্ত্রাসীরা ব্যাপক শঙ্কিত, তারা মারাত্মক শঙ্কার মধ্য দিয়ে দিন পার করছে। এই নিয়ে গতকাল অনেকগুলো ভিডিও দেখলাম। ভিডিও দেখানোর প্রয়োজন নাই, কারণ আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন যে তারা কোথাও পরিচয় দিতে পারে না। তারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তারা জুলাই যোদ্ধা, তারা জুলাইয়ের সম্মুখ সারিতে অগ্রণী ভূমিকা পালন করেছে স্বৈরাচার ফেসিস্ট আওয়ামী লীগকে বিতরণ করার ক্ষেত্রে। এখন তাদেরকে বাংলাদেশের মানুষ কেন পেটাচ্ছে, তাদেরকে বাংলাদেশের মানুষ কেন দেখতে পারে না, তাদের নাম শুনলে কেন বাংলাদেশের মানুষ থুথু মারে, এটার অনেক কারণ আছে। জুলাই যোদ্ধা ভাই ও বোনেরা, বিশেষ করে সার্জিস, হাসনাত, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, জুলাই আন্দোলনের পূর্বে যখনও জুলাই আন্দোলন জমজমাট হয়নি তখন তোমরা কিন্তু স্লোগান দিয়েছিলে, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যতগুলা স্লোগান আছে প্রত্যেকটা স্লোগান দিয়ে তোমরা বাংলাদেশের সকল পর্যায়ের মানুষের অনুভূতি নিয়ে খেলাধুলা করেছো, তাদেরকে প্রভাবিত করেছো। প্রভাবিত করে একটা পর্যায়ে তোমরা সেই মানুষগুলাকে রাস্তায় নামিয়ে আনতে সক্ষম হয়েছো। কিন্তু 5 তারিখের পর তোমরা যার নামে স্লোগান দিয়ে আন্দোলন জমিয়ে ফেললা, সেই বঙ্গবন্ধুকে অসম্মান করলা। 5 তারিখ অভ্যুত্থানের পর, জঙ্গি আন্দোলনের পর তোমরা যে চরিত্র দেখিয়েছো, যেই পোল্টি মেরেছো, সেটা কি বাংলাদেশের মানুষ ভুলে গেছে? এই পোল্টিগুলা কি 5 আগস্টের আগে তোমরা বাংলাদেশের মানুষকে বলেছিলা? তোমরা কি বলেছিলা রিসেট বাটন টিপে মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টাই ফেলবা, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধান ছুঁড়ে ফেলবা, বীর শ্রেষ্ঠদের ভাস্কর্য ভেঙে ফেলবা, বুলডোজার দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূতিকাগার ধানমন্ডি 32কে তোমরা গুড়িয়ে দিবা, আগুন জ্বালিয়ে দিবা বলেছিলা, মাজার ভেঙে ফেলবা, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নন ডিসক্লোজার চুক্তি করবা, দেশ বিক্রির চুক্তি করবা, জনগণের রায় নিবা না, এই ধরনের কথা কি তোমরা 5 আগস্টের আগে বলেছিলা? দেশের নাম পরিবর্তন করে ফেলবা বলেছিলা? জাতীয় সঙ্গীত পাল্টায় ফেলবা বলেছিলা? জাতীয় সঙ্গীত লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর, একজন হিন্দু, একজন হিন্দুর লেখা সঙ্গীত কেন 98% মুসলিমের দেশে জাতীয় সঙ্গীত হবে বলেছিলা? 71-এর জায়গায় 24কে প্রতিস্থাপন করবা বলেছিলা?
একবারের জন্য বলেছিলা? বলো নাই তো। আওয়ামী লীগের নেতাকর্মীদের কিংবা তাদের সমর্থকদের সকল শিল্প কারখানা, শিল্প প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিবা বলেছিলা? দেশের একমাত্র টায়ার ফ্যাক্টরি জ্বালায় দিবা বলছিলা? বুকে হাত দিয়ে বলতে পারবা? একটাও বলো নাই ভাই। শেখ হাসিনার বিচার করার তোমরা কারা ভাই? তোমরা কোন হরিদাস পাল বলো তো আমাকে? তোমরা শেখ হাসিনার বিচার করবা? তোমরা তো নির্বাচিত সরকারই না। ইউনূসের সরকার যেভাবে গঠিত হয়েছে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের রেফারেন্স দিয়ে, ওইটা অবৈধ। বিচারপতিদের যেই স্বাক্ষরের কথা বলা হয়েছে, তৎকালীন সময়ে তারা সেনাবাহিনীর কাছে হেফাজতে ছিল। স্বাক্ষর কে করেছে? ডিপ স্টেট, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে সেই সরকারের সাংবিধানিক বৈধতা নাই, আইনি ভিত্তি নাই। সেই সরকারের আয়োজিত নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসছে, তারা কি বৈধ? তারা কি নির্বাচিত? আওয়ামী লীগকে নিষিদ্ধ করছো, জনগণের ম্যান্ডেট নিছিলা? নির্বাচনে জনগণকে ভোট দিতে দিয়েছো আওয়ামী লীগের পক্ষে? তারা কোনো রায় দিয়েছে? দেয় নাই তো। জুলাই গণঅভ্যুত্থান কেমনে হয়? এই দেশে কি গণঅভ্যুত্থান আর হয় নাই? জনগণ জানে না গণঅভ্যুত্থান কাকে বলে? গণঅভ্যুত্থান কি জিনিস? কোটা আন্দোলনের দাবি কি ছিল? এক দফা ছিল না তো। বৈষম্য দূর করা। বাংলাদেশের মানুষ কি ভুলে গেছে? পৃথিবীর প্রত্যেকটা দেশে অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা সরকার গঠন করা হয় শুধুমাত্র নির্বাচন আয়োজন করার জন্য। নেপালের ক্ষেত্রে দেখো নাই? তোমরা যে দেশটাকে প্রতিশোধ পরায়ণ বানাবা, হত্যার উপত্যকা বানাবা, মৃত্যু উপত্যকা বানাবা, এই ম্যান্ডেট তোমাদেরকে কে দিয়েছিল? বলেছিলে তোমরা 5 আগস্টের আগে যে দেশটাকে মৃত্যু উপত্যকা বানাবা, আওয়ামী লীগকে নিধনের প্রচেষ্টা চালাবা? বলেছিলা? এইসবের একটা প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবা? পারবা না, কারণ এই উত্তরগুলো তোমাদের কাছে নাই। এইসব যদি তোমরা আগে বলতা, 5 আগস্টের আগে, এই তথাকথিত আন্দোলনে বাংলাদেশের অধিকাংশ মানুষ হিসু করে দিত। সমর্থন অনেক পরের কথা, রাস্তায় জীবনেও নামতো না, উল্টো তোমাদের পিটিয়ে ছাল বাকল তুলে ফেলতো। বিশ্বাস করো এটা? মানো? এখন বুঝতেছো না কি হচ্ছে? আমরা ঠিক বুঝেছিলাম এইটা রাজাকারদের ষড়যন্ত্র, এটা জামাত শিবিরের আন্দোলন। সামনের সারিতে সমন্বয়ক নামধারী এই গুপ্তদেরকে রেখে তার আন্দোলন সুসংগঠিত করেছে, আড়াল থেকে শিবির সর্বাত্মক সহায়তা করেছে, সবকিছু করেছে। পরবর্তীতে প্রমাণ হয়ে গেছে না? এই যে দেশটাকে 50 বছর পিছিয়ে দিলা, এই যে শিল্প কারখানাগুলা ধ্বংস করেছ, এগুলা মেরামত করতে 60 থেকে 70 হাজার কোটি টাকার প্রয়োজন। এই টাকা কে দেবে? মেট্রো রেল 52,000 কোটি টাকা খরচের মাধ্যমে করা হয়েছে, যেটা এখন করতে লাগবে 94,000 কোটি টাকা। এই অতিরিক্ত অর্থ ব্যয় কে করবে? এই টাকা কে দেবে? তোমরা দিবা? এই অতিরিক্ত 42,000 কোটি টাকা বাড়লো কেন বৈষম্যহীন বাংলাদেশে? 3 লাখ কোটি টাকা সরকার লোন নিয়েছে, তারপরেও বাংলাদেশে গত 2 বছরে কোনো উন্নয়ন কার্যক্রম হয়নি কেন? প্রত্যেকটা উন্নয়ন কার্যক্রম বন্ধ কেন? শেখ হাসিনা তো এখন বাংলাদেশে নাই। 32 নাম্বার, যেখান থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, যেখান থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া হয়েছে, সেই 32 নাম্বারের যে প্রামাণ্য দলিল, এগুলো হারিয়ে ফেললো, জ্বালিয়ে দিলা। এগুলা কি আর কখনো বাঙালি ফেরত পাবে? রেপ্লিকা বানানো যাবে, বাট অরিজিনাল যে নথিগুলা ছিল সেগুলা কি বাংলাদেশের মানুষ ফেরত পাবে? তোমরা কি ভাবছো তোমাদের বিচার হবে না? ইউনূসের যে পুরো গং, এদের বিচার হবে না? এনসিপির বিচার হবে না? জামাত বিএনপির বিচার হবে না? যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হামলা করেছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জ্বালিয়ে দিয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া গতকাল বলেছে ভায়োলেন্স করেছে তারা জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানের সময়। এত কিছুর পরেও, এত প্রমাণের পরেও তোমরা কি বলতে চাচ্ছ এটা একটা অভ্যুত্থান ছিল? এটা কোনোদিনও অভ্যুত্থান ছিল না, এটা স্রেফ জঙ্গি হামলা ছিল। বাংলাদেশের প্রচলিত আইনের মাধ্যমেই তোমাদের বিচার হবে, বাংলাদেশ আওয়ামী লীগ তোমাদের বিচার করবে। আমি কোনো হুমকি ধামকি দিচ্ছি না, আমি স্রেফ তোমাদেরকে মনে করিয়ে দিলাম জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানের আগে যখন আন্দোলন সুসংগঠিত হয়নি, আন্দোলনের উত্তাপ সারা দেশে ছড়িয়ে পড়েনি, তখন যদি তোমরা এই ধরনের চিন্তা চেতনা যেগুলো 5 আগস্টের পর তোমরা করেছো, বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ করতা, বাংলাদেশের মানুষ জানতো, কোনোদিনও তোমাদের এই আন্দোলনে সমর্থন দিত না। এটাই বাস্তবতা। সুতরাং এখন জুলাই যোদ্ধা পরিচয় দিলে বাংলাদেশের মানুষ কিল ঘুষি মারবে, থাপ্পড় মারবে, এটা খুব স্বাভাবিক। এবং এই দায় তোমাদেরকে আজীবন বয়ে বেড়াতে হবে, যেমনটা বয়ে বেড়াচ্ছে জামাত 71-এ গণহত্যাকারী, যারা বাংলাদেশ চায়নি। একইভাবে তোমাদেরকে বাংলাদেশের মানুষ, ভবিষ্যৎ প্রজন্ম ঘৃণা করবে বাংলাদেশটাকে 50 বছর পিছিয়ে দেওয়ার জন্য। এটাই বাস্তবতা। কোনোদিনও তোমরা, তোমাদের পরিবার, তোমাদের আত্মীয় স্বজন বাংলাদেশে মাথা উঁচু করে বাঁচতে পারবে না। এটা বাস্তবতা। এখানে হুমকি ধামকির কিছু নাই, এটাই রিয়েলিটি। কারণ যে অন্যায় করেছো, এই অন্যায়ের শাস্তি আজীবন বয়ে বেড়াতে হবে। মানুষ বিচার করবে, আমরা কিছু করবো না। আমরা দর্শক, আমরা দেখবো, মজা নেব। ভালো থাকবা প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।